সেই এএসপি বশির ফোন আলাপে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন পুরো ঘটনা। বাংলা ভিশনের ক্যামেরায় ধরা পড়া সেই ফোন আলাপের কিছু অংশ দেখে নেব আমরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ডিউটি করার সময় এটা ঘটনা ঘটছে আর কি। ঘটনাটা আমি ওই যে আপনাকে ওই যে শামীম ওসমান আমাকে ফোনে থ্রেট করছে যে সালাম চেয়ারম্যানকে কেন্দ্র উন্মুক্ত করে দিতে হবে, আদারওয়াইজ সে আমাকে দেখে নেবে। হ্যাঁ, ওই যে কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ বলছে যে ওখানে যে ওই যে মদনপুর ইউনিয়নের যে চেয়ারম্যান সালাম চেয়ারম্যান তার লোক আর কি। হ্যাঁ, বলছে সালাম চেয়ারম্যানকে তুমি অ্যাক্সেস দাও, কেন্দ্রটা তার জন্য উন্মুক্ত করে দাও, তাকে কাজ করতে দাও। শামীম ওসমান না, এটা তাকে ক্লিয়ারেন্স দাও, আদারওয়াইজ তোমাকে আমি দেখে নিব, আমি প্রধানমন্ত্রীকে জানাচ্ছি। মানে এই আর কি হুমকি। আমাকে বাস্টার্ড বলে গালাগালি করছে, অনেক কিছু। আমি এসপি কে জানাইছি এবং এসপি বলতেছে নো, তুমি স্ট্রিক্ট থাকো, আমি ফোর্স দিচ্ছি, কোনো ধরনের কোনো ইয়া হবে না। সাথে সাথে স্যার ওই যে বিজিবি পাঠাইলো, র্যাব পাঠাইলো, আমরা র্যাব বিজিবি নিয়ে সমস্ত এলাকাকে কর্ডন করছি। তখন সে আবার ফোন দিছে। এটা একটা কল আসছে 10:33-এ, আরেকটা আসছে 10:39-এ, 10:48, এরকম অনেক টাইম আসছে, অনেকবার। হ্যাঁ, অনেকবার দমন দিচ্ছে। বাস্টার্ড বলে গালাগালি করছে আমার, এবং আমার সামনে এসে প্রধানমন্ত্রী পিএস এর সাথে কথা বলছে এবং বলতেছে বারবার বলছে আমি শামীম ওসমান বলছি হু ইজ ইউর এসপি, তুমি আমার কমান্ড শোনো। আর আমি বারবার বলছি নো, আই এম ওয়ার্কিং আন্ডার ইলেকশন কমিশন, আমার চাকরি এখন ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশনে আপনি কথা বলেন, ইলেকশন কমিশন যদি বলে আপনার বাক্সে সিল মারতে আমি মারব। চলছে নারায়ণগঞ্জ 5 আসনের উপনির্বাচনের ভোট গণনা। এর আগে ভোটার উপস্থিতি এবং ভোটের পরিস্থিতিতে অসন্তোষ জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী SM আকরাম, আর জাতীয় নেবেন তিনি। আরাফাত রাহুলের ক্যামেরায় রিপোর্ট সিকান্দার রেমানের, সাথে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। ভোট শুরু হয়েছিল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই, তাই নারায়ণগঞ্জ 5 আসনের এই নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে প্রকৃতির সঙ্গে বদলে যায় ভোটের চিত্র। ভোট কেন্দ্রে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। আমি ভালো পরিবেশে ভোট দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। সকাল থেকে বৃষ্টি ছিল তো আসতে পারি না, এখন সুষ্ঠু পরিবেশে ভোট দিলাম। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা কিন্তু 100% নিশ্চয়তার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করব এবং নির্ভীকভাবে এবং দৃঢ় চিত্তে। যে কোনো অনিয়মকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমাদের আইন এবং বিধিতে যা আছে তার সম্পূর্ণটা আমরা প্রয়োগ করব। যদিও সকাল থেকেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিল স্বতন্ত্র প্রার্থী SM আকরাম। এই এলাকাবাসী সন্ত্রাস, হত্যা, গুম ইত্যাদি থেকে মুক্তি চায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মুক্তি চায়। এটা জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা আপনারা করবেন না, এর ফলাফল ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, এলাকার জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। নিজের বিরুদ্ধে ভোটের ফলাফল মেনে নেওয়ার কথা জানান। ফর্ম ফিল আপ করেছি সেদিন তো সেটুকুই বুঝেই করেছি, হয় জয় না হয় পরাজয়। আমরা 4 জন নির্বাচন করছি, 3 জন পরাজিত হতেই হবে, একজন জয়ী হবেন, এটা তো মেনে নিতেই হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। ইনশাআল্লাহ আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সুযোগ নেই, এবং আমরা আইন শৃঙ্খলাতে অবনতি না হয় সেই জন্য যত রকম প্রিকশনস নেওয়া দরকার সবগুলো নিয়েছি। এবং মানুষের ভোট কাকে কোথায় কাকে দেবে সেটা আমার বিষয় না, এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দেবে এবং ক্রেডিবল নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। সদর ও বন্দর এই 2 উপজেলা মিলিয়ে নারায়ণগঞ্জ 5 আসনের 141টি ভোট কেন্দ্রে সকাল থেকে টানা 8 ঘন্টা ভোট গ্রহণ শেষে হয় ভোট গণনা। 3,42,000 ভোটারের এই আসনের নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়া নারায়ণগঞ্জ 5 সংসদীয় আসনের উপনির্বাচনটি অনুষ্ঠিত হলো। এ বিষয়ে শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে আসছে পরিস্থিতি ছিল তাদের নিয়ন্ত্রণের মধ্যেই। আর নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। নির্বাচনী তদন্ত কমিটির তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। নারায়ণগঞ্জ 5 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে এক ব্রিফিংয়ে সিইসি বলেন শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আরো জানাচ্ছেন শারমিন ইব্রাহিম।
শেষ হয়েছে আলোচিত নারায়ণগঞ্জ ৫ উপনির্বাচনের ভোট গ্রহণ। দিনভর নানা খবরের জন্ম দেয়া এই নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ জানালেন, শান্তিপূর্ণভাবেই ভোট নেওয়া শেষ হয়েছে। ভোট গ্রহণের সময় অনিয়ম কারচুপির নানা অভিযোগ এলেও নির্বাচনী তদন্ত কমিটি সেসব অভিযোগের কোনো সত্যতা পায়নি বলে জানান সিইসি। তবে জাল ভোট দেওয়ার সময় 2 জন গ্রেপ্তার হওয়ায় একটি কেন্দ্রের ভোট বাতিল করেছে কমিশন। 3টে রিপোর্ট এসছে, সেখানে কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে খবর পাওয়া যায়, তারপরে ওনারা আরও জানিয়েছিলেন, সেখানেও আমরা খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে দেখা গেল যে না, ওখানে গন্ডগোল হয় নাই, কিন্তু একটাতে দেখা গেল যে গন্ডগোল হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। শামীম ওসমান আমাকে ফোনে থ্রেট করছে। এদিকে কেন্দ্র দখলের জন্য পুলিশকে চাপ দিয়েছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করা হবে। যে এই ব্যাপারে আইন আছে, তবে এখন তাৎক্ষণিকভাবে কিছু বলা যাবে না, এটা তদন্ত হবে। আমাদের ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিও আছে, যদি প্রমাণিত হয় তখন সে আইন মোতাবেক তার এগেনস্টে যা করার সেটা আমরা করব। কাল পরশু পর্যন্ত ওয়েট করতে হবে, আমাদের রিপোর্ট আসুক। এই দেশে তো আইন আছে, আপনি ভয় আর পুলিশ অফিসার তাকে ভয় দেখালে পরে সাধারণ নাগরিক কি করবে? সিইসি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে সজাগ রয়েছে কমিশন। কোনো অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। সেই এএসপি বশির ফোনালাপে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন পুরো ঘটনা। বাংলা ভিশনের ক্যামেরায় ধরা পড়া সেই ফোনালাপের কিছু অংশ দেখে নেব আমরা। কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ডিউটি করার সময় এটা ঘটনা ঘটছে আর কি। ঘটনাটা আমি ওই যে আপনাকে ওই যে শামীম ওসমান আমাকে ফোনে থ্রেট করছে যে সালাম চেয়ারম্যানকে কেন্দ্র উন্মুক্ত করে দিতে হবে, আদারওয়াইজ সে আমাকে দেখে নেবে। হ্যাঁ, ওই যে কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, বলছে যে ওখানে যে ওই যে মদনপুর ইউনিয়নের যে চেয়ারম্যান, সালাম চেয়ারম্যান, তার লোক আর কি। হ্যাঁ, বলছে সালাম চেয়ারম্যানকে তুমি অ্যাক্সেস দাও, কেন্দ্রটা তার জন্য উন্মুক্ত করে দাও, তাকে কাজ করতে দাও। শামীম ওসমান না, এটা তাকে ক্লিয়ারেন্স দাও, আদারওয়াইজ তোমাকে আমি দেখে নিব, আমি প্রধানমন্ত্রীকে জানাচ্ছি, মানে এই আর কি হুমকি। আমাকে বাস্টার্ড বলে গালাগালি করছে, অনেক কিছু। আমি এসপি কে জানাইছি এবং এসপি বলতেছে নো, তুমি স্ট্রিক্ট থাকো, আমি ফোর্স দিচ্ছি, কোনো ধরনের কোনো ইয়া হবে না। সাথে সাথে স্যার ওই যে বিজিবি পাঠাইলো, র্যাব পাঠাইলো, আমরা র্যাব বিজিবি নিয়ে সমস্ত এলাকাকে কর্ডন করছি। তখন সে আবার ফোন দিছে। এটা একটা কল আসছে 10:33-এ, আরেকটা আসছে 10:39-এ, 10:48, এরকম অনেক টাইম আসছে, অনেকবার। হ্যাঁ হ্যাঁ, অনেকবার দমন দিচ্ছে, বাস্টার্ড বলে গালাগালি করছে আমার, এবং আমার সামনে সে প্রধানমন্ত্রী পিএস এর সাথে কথা বলছে এবং বলতেছে, বারবার বলছে আমি শামীম ওসমান বলছি, শামীম ওসমান বলছি, হু ইজ ইউর এসপি, তুমি আমার কমান্ড শোনো। আর আমি বারবার বলছি নো, আই এম ওয়ার্কিং আন্ডার ইলেকশন কমিশন, আমার চাকরি এখন ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশনে আপনি কথা বলেন, ইলেকশন কমিশন যদি বলে আপনার বাক্সে সিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। ইনশাআল্লাহ আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সুযোগ নেই, এবং আমরা আইন শৃঙ্খলাতে অবনতি না হয় সেই জন্য যত রকম প্রিকশনস নেওয়ার দরকার সবগুলো নিয়েছি। এবং মানুষের ভোট কাকে কোথায় কাকে দেবে সেটা আমার বিষয় না, এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দেবে এবং ক্রেডিবল নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। সদর ও বন্দর এই 2 উপজেলা মিলিয়ে নারায়ণগঞ্জ 5 আসনের 141টি ভোট কেন্দ্রে সকাল থেকে টানা 8 ঘন্টা ভোট গ্রহণ শেষে হয় ভোট গণনা। 3,42,000 ভোটারের এই আসনের নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়া নারায়ণগঞ্জ 5 সংসদীয় আসনের উপনির্বাচনটি অনুষ্ঠিত হলো। এ বিষয়ে শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে আসছে, পরিস্থিতি ছিল তাদের নিয়ন্ত্রণে। নিশ্চয়তার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করব এবং নির্ভীকভাবে এবং দৃঢ় চিত্তে। যে কোনো অনিয়মকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমাদের আইন এবং বিধিতে যা আসে তার সম্পূর্ণটা আমরা প্রয়োগ করব। যদিও সকাল থেকেই নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিল স্বতন্ত্র প্রার্থী SM আকরাম। এই এলাকাবাসী সন্ত্রাস, হত্যা, গুম ইত্যাদি থেকে মুক্তি চায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মুক্তি চায়। এবং এই যে এটা জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা আপনারা করবেন না, এর ফলাফল ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, এলাকার জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। নিজের বিরুদ্ধে ভোটের ফলাফল মেনে নেওয়ার কথা জানান। ফর্ম ফিল আপ করেছি সেদিন তো সেটুকুই বুঝেই করেছি, হয় জয় না হয় পরাজয়। আমরা 4 জন নির্বাচন করছি, 3 জন পরাজিত হতেই হবে।
একজন জয়ী হবেন, এটা তো মেনে নিতেই হবে। চলছে নারায়ণগঞ্জ ৫ আসনের উপনির্বাচনের ভোট গণনা। এর আগে ভোটার উপস্থিতি এবং ভোটের পরিস্থিতিতে অসন্তোষ জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী এস.এম. আকরাম, আর জাতীয় নেবেন তিনি। আরাফাত রাহুলের ক্যামেরায় রিপোর্ট সিকান্দার রেমানের, সাথে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। ভোট শুরু হয়েছিল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই, তাই নারায়ণগঞ্জ ৫ আসনের এই নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে প্রকৃতির সঙ্গে বদলে যায় ভোটের চিত্র। ভোট কেন্দ্রে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। আমি ভালো পরিবেশে ভোট দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। সকাল থেকে বৃষ্টি ছিল তো আসতে পারি না, এখন সুষ্ঠু পরিবেশে ভোট দিলাম। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমরা কিন্তু 100 ভাগ